হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই জন্মাষ্টমী অগ্রিম শুভেচ্ছা। সামনে আসছে জন্মাষ্টমী। প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়। আজ আমরা জেনে নেব 2025 সালে জন্মাষ্টমী কবে, 15ই আগস্ট না 16ই আগস্ট, পুজোর শুভ সময় এবং জন্মাষ্টমী পুজোর বিধি। এছাড়াও জেনে নেব জন্মাষ্টমীর দিন কী বিশেষ উপায় করলে বাড়িতে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসবে। এবছর এই 2025 সালে জন্মাষ্টমী তিথি পালিত হবে আগামী 16ই আগস্ট শনিবার, অর্থাৎ বাংলার 30শে শ্রাবণ। নিশীথ পূজার শুভ সময় হচ্ছে 16 তারিখ রাত্রি 11:19 থেকে 17 তারিখ রাত্রি 12:03 পর্যন্ত। অর্থাৎ এই জন্মাষ্টমীর নিশীথ পূজা 44 মিনিটের মধ্যে সম্পন্ন করতে হবে। এবার আমি আপনাদেরকে জানাবো বাড়িতে সহজভাবে কী করে জন্মাষ্টমী পুজো করবেন। এই দিন খুব ভোরে ঘুম থেকে উঠে বাড়িঘর পরিষ্কার করে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে পুজোর জায়গা ভালো করে পরিষ্কার করে নেবেন এবং গঙ্গা জল ছিটিয়ে নেবেন। তারপর সিংহাসন বা জলচৌকি নিয়ে তার ওপর শুদ্ধ হলুদ কিংবা সাদা কাপড় পেতে দিন এবং সেই কাপড়ের উপর গঙ্গা জল ও গোলাপ ফুলের পাপড়ি ছড়িয়ে দিন। এবার একটা কাঁসা বা পিতলের থালার উপর গোপীচন্দন বা সাদা চন্দন দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন। স্বস্তিক চিহ্নের ওপর তুলসী পাতা দিয়ে তার উপর গোপালকে বসান। তারপর সবচেয়ে প্রথমে গোপালের 2 পায়ে গঙ্গা জল দিন। এবার গোপালের মাথায় গঙ্গা জল অর্পণ করুন তুলসী পাতা দিয়ে। এরপর গোপালকে পঞ্চামৃত দিয়ে স্নান করান এবং পুনরায় গোপালকে গোলাপ ফুলের পাপড়ি ও তুলসী পাতা মেশানো গঙ্গা জল দিয়ে স্নান করান। এবার ভালো করে শুদ্ধ কাপড় দিয়ে গোপালকে মুছিয়ে দিন এবং নতুন বস্ত্র পরান ও আভূষণ দিয়ে সাজিয়ে দিন। এরপর গোপালকে সিংহাসনে বসিয়ে দিন এবং সিংহাসনের সামনে ঘিয়ের প্রদীপ ও ধূপ জ্বালিয়ে দিন এবং গোপালের গায়ে গোলাপের বা চন্দনের আতর লাগিয়ে দিন। এরপর প্রথমে ওং গাং গণেশায় নমঃ এই মন্ত্র বলে ভগবান গণেশের উদ্দেশ্যে ফুল অর্পণ করুন, যাতে গোপালের পুজোতে কোনো বাধাবিঘ্ন না আসে। এরপর গোপালকে পৈতে পরিয়ে দিন এবং কপালে চন্দনের ফোঁটা দিন। এবার সচন্দন পুষ্প ও তুলসী পাতা গোপালকে অর্পণ করুন। তারপর ভোগ ও পানীয় জল নিবেদন করুন। গোপালের ভোগ ও পানীয় জলে অবশ্যই তুলসী পাতা দেবেন। ভোগ ও পানীয় জল নিবেদন করার সময় ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রে জপ করবেন। গোপালকে ভোগ নিবেদন করা হয়ে গেলে আরতি করতে হবে। আরতি সম্পন্ন হলে প্রণাম মন্ত্র বলে প্রণাম করুন এবং ভুল ত্রুটির জন্য গোপালের কাছে ক্ষমা প্রার্থনা করুন। এবার কিছু দক্ষিণা তুলে রাখুন, যা পরে কোনো ব্রাহ্মণকে বা কোনো মন্দিরে দান করে দেবেন। সবশেষে জন্মাষ্টমী ব্রতকথা অবশ্যই পাঠ করুন বা শ্রবণ করুন। ভিডিও শুরুতেই সংসারের সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য যে বিশেষ উপায়ের কথা বলবো বলেছিলাম, এখন সেটাই বলছি। একটা কথা বলে রাখি, এটা পুজোর কোনো অঙ্গ নয় বা করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যেহেতু গোপাল আমাদের বাড়ির ছেলে, তাই এই দিন গোপালকে কিছু উপহার অবশ্যই দেবেন আপনার সামর্থ্য অনুযায়ী। কথিত আছে এই দিন গোপালকে কোনো কিছু উপহার দিলে বাড়িতে সুখ, সমৃদ্ধি ও শান্তি ফিরে আসে এবং মনের সকল ইচ্ছা পূরণ হয় এবং সংসারে উন্নতি আসে। তাহলে বন্ধুগণ, আজকে আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর এই ধরনের ধর্মীয় ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন।